নদী কেড়ে নিয়েছিল ভিটেমাটি, ধুলো মিশে দিয়েছিল উপাসনালয়, কিন্তু ভাঙতে পারেনি মানুষের বিশ্বাস আর ভক্তি। চাঁদপুরের হ্যামচরের চরবৈরবীতে মেঘনার কোরাল গ্রাসে বিলুপ্ত হয়েছিল সাবেক চরবীবাজারের মন্দিরটি। দীর্ঘ বিরতির পর আবারও সেখানে ফিরেছে প্রাণের স্পন্দন। দুদিনব্যাপী এই উৎসবকে ঘিরে হাজারো ভক্তের মিলন মেলা হয়েছে। পদাবলী কীর্তন আর প্রসাদ বিতরণে মুখরিত চারপাশ। ভক্তরা বলছেন এ যেন তাদের হারিয়ে যাওয়া ঐতিহ্য ফিরে পেয়েছেন। প্রচুর ভক্তবৃন্দর আগমনে মনে হয় যেমন আমরা সেই সাবেক চরবৈরবী বাজার ফিরে পেয়েছি। এত সুন্দর একটা পরিবেশ অনুকূলে ছিল। ভক্তবৃন্দর অনেক আড়ম্বর পরিবেশের সুন্দর পদাগুলো অনেক সুন্দর হয়েছে, অনেক ভক্তবৃন্দ হয়েছে। আমরা অনেক আশা আকাঙ্ক্ষা থাকি যে কবে এই দিন আসবে, এই আনন্দ হবে, খুব ভালো লাগে, এই অপেক্ষা থাকি। এই মন্দিরটি চরবৈরবী বাজারে অবস্থিত ছিল। আমাদের 2004 সালে নদী গর্ভে বিলীন হয়ে যায় মন্দিরটি। আমরা আজকে 5-6 বছর ধরে পুনরায় মন্দিরটি প্রতিষ্ঠাতা করি। বিগত 7 বছর যাবৎ প্রতিষ্ঠিত হয়েছে। আমরা প্রতি বছর এই মন্দিরে হরি পূজা, কালী পূজা, শীতলা পূজা করি। রাধা গোবিন্দের ভোগ আছে, পদাবলী কীর্তন আছে, 2 রাত্র 2 দিন প্রসাদের ব্যবস্থা করা আছে। এখানে 3000 ভক্তবৃন্দের প্রসাদের ব্যবস্থা আছে, আর রাত্রে লীলা কীর্তনের ব্যবস্থা আছে। সবাই প্রসাদের রাত্রে লীলা কীর্তন শুনবেন, রাত্রে আসবেন, সবাই নিমন্ত্রণ রইল। এই মন্দিরটি চরবৈরবী বাজারে ছিল। নদী ভাঙ্গার কারণে আর আমরা এটা করতে পারিনি। 4-5 বছর পরে এই মন্দিরটি আমি সভাপতি দায়িত্ব পালন করে এই মন্দিরটি এখানে তৈরি করি। এখানে 4-5 বছর ধরে এখানে পূজা হইতেছে। কালকে গেছে কালী পূজা, শীতলা পূজা, আর আজকে হইল হরি পূজা। রাতে হাতে কথা বলতে কীর্তন আজকে কালকে এখানে প্রসাদের মহাপ্রসাদের আয়োজন আছে।